গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে একটা রেসিপি করব আমলকি আরও কাঁচা লঙ্কার আচার। তো চলুন গাইস শুরু করি আজকে রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আমলকি আর 250 গ্রাম কাঁচা লঙ্কা। এই দুইটা মিক্স করে আজকে একটা খুব সুন্দর আচার তৈরি করব। তো গ্যাস আমলকিটা আমি 10 মিনিটের মতো খুব ভালো করে ভাপা দিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম লবণ, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। তো গ্যাস হয়ে গেছে আমলকিটা সিদ্ধ করা। এই দেখেন, খুব টেস্টি আর খুব সহজ একটা রেসিপি করব আজকে। তো গ্যাস হয়ে গেছে আমলকিটা, এখন নামাই নেব। আমলকিটা একটু ঠান্ডা হওয়ার পরে একটা একটা করে বিচি আমি ছাড়াই নেব। তো গ্যাস এখন ঠান্ডার সিজন, বাজারে খুব আমলকি পাওয়া যায়। আপনারাও আমলকি নিয়ে এসে ঘরে আচার তৈরি করে রাখবেন। এই আচারটা তৈরি করে 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারা যায়। তো গ্যাস এখন আমলকির বিচিগুলো আমি ছাড়াই নেব। সবকটা আমলকি থেকে এরকম করে বিচিগুলো ছাড়াই নেব। আমলকিটা সিদ্ধ করে নিলে যে আমলকির যেটা তিতা তিতা টেস্টটা বের হয়ে যায়, আচারে খেতে খুব টেস্টি হয়। তো গ্যাস হয়ে গেছে আমলকির বিচিটা ছাড়ানো। এখন এটার জন্য আমি একটা মশলা তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম সাদা সর্ষা, মেথি, পাঁচফোড়ন, কালো সর্ষা, জিরা, গোটা ধইনা, কয়েকটা শুকনো লঙ্কা, 3-4টা তেজপাতা। এগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। এই মশলাটা ফ্রাই করে একটা পাউডার তৈরি করে নেব। তো গ্যাস হয়ে গেছে মশলাটা ফ্রাই করা। এখন এটা আমি গ্রাইন্ডারে দিয়ে দেব। তো এই মশলাগুলোর সাথে আমি আরও কয়েকটা বস্তু মিক্স করব। এখানে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো সব একসাথে মিক্স করে একটা পাউডার তৈরি করে নেব। তো গ্যাস হয়ে গেছে পাউডারটা তৈরি করা। এই দেখেন কি সুন্দর সফট একটা পাউডার তৈরি হয়ে গেছে, মিহি পাউডার। এখন এটা আমি আচারে ইউজ করব। তো আমলকিটা বিচিটা ছাড়াই নিয়েছিলাম, এটা আমি বাটিতে ঢেলে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। তো গ্যাস কাঁচা লঙ্কাটা আমি একটা টুকরা করে নিছি। এখন এখানে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা আচারে দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দেবো গোটা জিরা, কাঁচা জিরা। তারপরে এই যে তৈরি করা মশলাটা, পাউডারটা সম্পূর্ণটা ইউজ করব। এখন এখানে দিয়ে দিলাম গরম তেল। 300 গ্রামের মতো তেল গরম করে দিচ্ছি, সরিষার তেল। তো গ্যাস আচারে সরিষার তেল ইউজ করবেন, ওটাই বেশি টেস্টি হয়, রিফাইন তেল দিবেন না। তো এখানে আমি আরও একটা বস্তু ইউজ করছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। এখানে দিচ্ছি আমি ভিনেগার। এই চামচটা দিয়ে 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগারটা দিয়ে দিলে আচারটা 6 মাসের মতো খুব ভালো থাকে, নষ্ট হয় না। তো গ্যাস মশলার সাথে আচারটা খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এটা আমি একটা বয়মে রেখে দেব। তো আজকে আমার এই যে আমলকির আচারটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব সহজ লাগছে আর খুব ভালো লাগছে। তো গ্যাস আজকে আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গ্যাস হয়ে গেছে আচারটা ভরানো। এখন এখানে আমি দিয়ে দিব তেল। তেলটা আমি আগের থেকে গরম করে রাখছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম। এই আচারটা আমি 2-3 দিনের মতো রোদে দিব। রোদে দিয়ে 6 মাসের মতো ঘরে রাখবো। তো আজকের রেসিপি আমার এখানে কমপ্লিট। আসসালামু আলাইকুম গাইজ, খুদা হাফিজ।